চকদিঘি গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের দাবিতে প্রধানের কাছে বামেদের ডেপুটেশন। তৃণমূল ছোটখাটো নেতাদের চোখ রাঙানি, হুমকি তোয়াক্কা না করে গ্রামগুলো থেকে গরিব খেটে খাওয়া মানুষ ঘেরাও করল চকদিঘি গ্রাম পঞ্চায়েত। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি গ্রাম পঞ্চায়েতে। মূলত তাদের দাবি ৬০ বছর ১০০ দিনের কাজ করানো হয়েছিল, তা এখনো পর্যন্ত সেই টাকা দেয়নি। তাই তাদের দাবি পুজোর আগে সেই টাকা অবিলম্বে মেটাতে হবে। এছাড়া ১০০ দিনের বন্ধ হয়ে যাওয়া কাজ চালু করতে হবে। তাদের মধ্যে অনেক মানুষকে বলতে শোনা গেছে যে যারা বড়লোক তৃণমূল করে তারা ২বার ৩বার ঘর পাচ্ছে, আর আমরা গরিব মানুষ ক্ষেত মজুরি করি, রোজ আনা রোজ খাওয়া, থাকার ঘরটি ভালো নয়, অথচ আমাদের ঘর দেওয়া হচ্ছে না। তাদের মূলত আরও দাবি, যাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে তারা সবাই বড়লোক, অথচ যোগ্য লোককে দেওয়া হচ্ছে না। এ সমস্ত কথা বলতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের গরিব মানুষ এবং ১০০ দিনের কাজের কর্মীরা। এবং এলাকার সিপিআইএম নেতা মহাদেব মাইতি বলেছেন, গরিব ক্ষেতমজুর মানুষ তাদের হকের দাবি নিয়ে ১০০ দিনের কাজ চাইতে এসেছে জামালপুর ব্লকের চকদিঘি গ্রাম পঞ্চায়েতে। কাজ চাইতে আসা সাধারণ মানুষের অভিযোগ, তার জন্য এত কিসের ভয়? তৃণমূলের গোটা পঞ্চায়েতে থেকে ঘিরে রয়েছে পুলিশ দিয়ে। ১০০ দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে রাজ্য সরকারকে, এবং যে সমস্ত বকেয়া মজুরি বাকি আছে অবিলম্বে পুজোর আগে পরিশোধ হইতে হবে। শুনে নেব আজকে জামালপুর ব্লকের চকদিঘি গ্রাম পঞ্চায়েতের বামেদের পক্ষ থেকে ডেপুটেশন নিয়ে সিপিআইএম এর নেতা মফিজুল হকের কাছ থেকে কিছু কথা। চকদিঘি থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, বাংলা এমজি নিউজ। চকদিঘি পঞ্চায়েতে ডেপুটেশন দিলাম যে হাইকোর্টের অর্ডার অনুযায়ী যাতে ১লা আগস্ট থেকে ১০০ দিনের কাজকে আবার পুনরায় চালু হবে, এই দাবিতে আমরা আজকে ডেপুটেশন দিলাম। আমরা জানেন যে বামপন্থীরা যখন কেন্দ্রে ইউপিএ 2 সরকার ছিল, গরিব মেহনতি মানুষের স্বার্থে ১০০ দিনের কাজকে তারা ছিনিয়ে এনেছে। সেই সময় তারা চাইলে ভালো ভালো মন্ত্রিত্ব পদ দিতে পারত, লালবাতি গাড়ি চেপে ঘুরে বেড়াতো। কিন্তু আমরা এই শ্রমজীবী মেহনতি মানুষের কথা ভেবে, যারাদের একমাত্র সম্বল তাদের শ্রমটা বিক্রি করে আজকে কৃষিতে হচ্ছে বিকল্প যন্ত্রপাতি খোলে শ্রমিক তার শ্রমের দিবস হারাচ্ছে। তাই আমাদের সেই সময় দাবি ছিল ১০০ দিনের কাজকে গরিব মানুষকে যাতে তাদের হচ্ছে মুখে হাসি ফুটানো যায়, সেই ১০০ দিনের কাজ আমাদের চালু হয়েছিল। কিন্তু আমরা কি দেখতে পেলাম? তৃণমূলের দুর্নীতির দায়ে আর বিজেপির উদাসীনতার ফলে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে গেছে। তাই আজকে আমরা ডেপুটেশন দিলাম যে হাইকোর্টের অর্ডার অনুযায়ী অবিলম্বে ১০০ দিনের কাজকে আবার চালু করতে হবে, যাতে সমস্ত গরিব মানুষ ১০০ দিনের কাজ হোল্ডাররা তারা কাজ পায়, সেই ব্যবস্থা করতে হবে। আমাদের এই পঞ্চায়েতে যে বিরোধী আমাদের ৮ জন সদস্য আছে, এই ৮ জন সদস্যদের স্বাধীনভাবে কাজ করার অধিকার দিতে হবে। এই কটা আমাদের আজকে ডেপুটেশনের। ১০০ দিনের কাজ বর্তমান আমরা করেছি, টাকা পাইনি। সেই টাকা তৃণমূল সরকারের ক্যাডাররা কর্মীরা খেয়েছে। ইন্দিরা আবাসনের ঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এই সরকার খেয়েছে। আমাদের গরিব মানুষের রাস্তাঘাট খানাখন্দে ভরে আছে, তার কোনো সংস্কারের ব্যবস্থা নাই। সব লুটের রাজত্ব চলছে। এই লুটের রাজত্ব থেকে আমাদেরকে বাঁচতে হবে, সাধারণ গরিব মানুষ আমাদেরকে বাঁচতে হবে। খেয়ে পড়ে বাঁচার জন্য আমাদের ১০০ দিনের কাজের দাবি রয়েছে। এই পঞ্চায়েতে আমরা এসেছি আজকে, পঞ্চায়েতকে কাজ আমাদের দিতে হবে সাধারণ গরিব মানুষকে, এই বলেই আমার বক্তব্য শেষ। আমরা ১০০ দিনের কাজের জন্য এসেছি, তো আমাদের কাজ বন্ধ হয়ে গেছে, আর ১০০ দিনের কাজ করেও তো টাকা পাওয়া যায় না। দিয়ে আমাদের নতুন করে আবার কাজ চালু করবে বলে এটা হচ্ছে, যে বন্ধ করে দিয়েছিল বলে, তো তার জন্য এই বক্তব্য দিচ্ছে আমাদের, যাতে কাজটা ঠিক হয়। আমরা তো গরিব মানুষ, আমরা খেটেই খাই।